জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমি শাহেককে বিনীত অনুরোধ করব, শাহেক আহসান হাবিব মাদানী শাহেককে আমি বিনীত অনুরোধ করব, শাহেক দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অধিবেশনে আমরা একটু সামারাইজ করি। আমরা আগে যে আলোচনাগুলো করেছি আমাদের পরিচয় পর্ব সহ, বিশেষ করে আহ, এক নজরে আমরা জানার চেষ্টা করছিলাম রামাজানের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত এবং রামাজানের প্রস্তুতি সম্পর্কে। সামনে কয়েকটা দিন পরে তো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে রামাজানের আগে, ঠিক আগ মুহূর্তে আনন্দ করণের জন্যই বলেন বা যেভাবেই বলেন, ট্রেনিং এর শেষ পর্যায়ে, শাবান মাসের শেষ পর্যায়ে 2-3 দিন সিয়াম না থাকা, আর আগমনী রোজা ইসলামে হারাম, এজন্য আগমনী রোজাও করা ঠিক নয়। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষের কয়েকটা দিন সিয়াম থাকতেন না শাবান মাসের। আর রামাজানের প্রস্তুতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন আমরা একটু পরে জানবো ইনশাল্লাহ। আর ইতিপূর্বেই প্রথম পর্বে আমরা জেনেছি রামাজান মাস কেন এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। কেন আল্লাহ তাআলা রামাজান মাসকে মর্যাদা দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার ভাষায় জানতে পারি যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই সম্মানের মাস, যেহেতু রামাজান শব্দের অর্থ আর পৃথিবীর সব কিছু খারাপ জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে বিশুদ্ধ আত্মায় আম, পরিণত হওয়া, শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তালার আকরাব বা খুবই নিকটবর্তী হওয়া যায়, তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম এই রামাজান মাস বা রামাজানের সিয়াম। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রামাজান মাসের প্রস্তুতি স্বরূপ তিনি এই শাবান মাসে প্রায় গোটাটাই তিনি সিয়াম সাধনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র বলেন বা যাই বলেন, যায়েদ ইবনু হারিসা তারই পুত্র, ওসামা থেকে আয়সা হতে অসংখ্য হাদিস আমরা পাই শাবান মাসের। আর এই শাবান মাসের পরে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে তোমাদের জন্য যে ফরজ করে দেওয়া হলো এই রামাজানের রোজা, কারণ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একজন মুমিন মুসলিম, মুসলিম মুমিন এরা একই। আর এদের সর্বোচ্চ স্তর মানে একজন মুমিন মুসলিম, পৃথিবীতে মুত্তাকির চাইতে ভালো কিছু হওয়া যায় না। তার মানে একজন মুমিনের সর্বোচ্চ স্তর, ইমানের স্তর হচ্ছে সে তাকওয়াবান হবে, মুমিন হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ, আমি শুধু তোমাদের অন্তরের দিকে দেখি, তোমাদের অন্য কোনো কিছু দেখি না। কিয়ামতের দিনে এই জন্য যারা আল্লাহর জন্য ভালো কল্যাণকর কাজ করেননি তাদের দিকে আল্লাহ তাকাবেনও না। আর ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই সম্মানিত আল্লাহ তাআলার কাছে যিনি, তিনি সম্মানিত যিনি মূলত আল্লাহকে ভয় করেন বেশি। আর হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা এই যে হেদায়েত, এই যে কোরআন, এই কিতাব, এই রামাজান, এগুলো শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। আর যারা মুত্তাকি হতে পারবে না তারা লোক দেখানো ইবাদত করবে। তাই তো রমজান মাসে আজকের খবরে দেখলাম গোটা পৃথিবী ইসলামিক পোশাক, আজকে যমুনা আইডেক্সে দেখলাম গোটা পৃথিবীতে ইসলামিক পোশাক বেশি বিক্রি হচ্ছে। তো আহ ইসলামী পোশাক বিক্রি হওয়াটা খারাপ না, কিন্তু আমরা রোজা থেকে বা সিয়াম সাধনা করে 2-3 ঘন্টা আগের থেকে আমরা মেসাক করি, আমাদের চোখ মুখ এত শুকে যায় যে আমরা যে রোজা আছি এটা যেন বোঝা যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজান মাস তরতাজা হয়ে থাকতেন, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈতুনের তেল ব্যবহার করতেন রোজা থেকে, যেন চোখ মুখগুলো শুকে না যায়,
টসটসা মনে হয়। আর আমরা কে কত দেখাতে পারবো, মাথার টুপি কারো কারো নামেই না। আর যে সকল ঈদু মুন্সি আছে যারা শুধু ঈদের দিন করে নামাজ পড়ে, তারও আবার রোজা থাকে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, তারাও সিয়াম সাধনা করে। তো বহুমুখী সিয়াম সাধনাকারী আছে যারা জরু মুন্সি, যারা এরকম ভোট মুন্সি, ভোটের মধ্যে খালি সালাম দেয়, যারা জরু মুন্সি বিপদে পড়লে, হ্যাঁ, ঝড় উঠলে আজান দেয়, ইত্যাদি ইত্যাদি। আর শুকরা মুন্সি তো আমাদের মুসলিম সমাজে শুকরা মুন্সি বেশি, শুধু শুক্রবারের দিন করে তারা 1 ওয়াক্ত সালাত আদায় করে। তো যাই হোক, তাও আবার সবার পরে যায়, সবার আগে আসে। আমাদের যে কোনো মূলে জানতে হবে রামাজানের গুরুত্ব। আসুন আমরা শুরু করি এই পর্বে। আহ আমরা কি কি জানতে পারি? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেছেন, যখন রমাজান চলে আসে তখন আসমানের দরজাগুলো, অন্য হাদিসে এসেছে অন্য বিভিন্ন সময় খুলে দেওয়া হয়, তো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে জান্নাত উপর দিকে, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জাহান্নাম আছে নিচের দিকে। আর শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়, এই হাদিসটা আমরা জেনেছি। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা এই রমজানকে উপলক্ষ করে রমজানের গুরুত্ব মাহাত্ম্য বজায় রাখার জন্য আল্লাহ তাআলা রহমত মাগফিরাত নাজাতকে মা- সমুন্নত করার জন্য তিনি প্রত্যেক রাতেই অসংখ্য জাহান্নামীকে ক্ষমা করে দেন। সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন। এবং আমরা দেখেছি যে এই রমজান মাসে আল্লাহ তাআলা তো প্রত্যেক রাতে নেমে আসেন, তো স্পেশালি রমজান কেন্দ্রিক স্পেশাল ফেরেশতা আল্লাহ তাআলা নেমে দেন, এবং প্রত্যেক রাতে এসে, প্রত্যেক রাতে তারা আসমানে নেমে এসে এই বিশ্ববাসীকে ডাকাডাকি করেন। তো আমরা যেন সেই ডাকে সাড়া দিতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এইবারের হাদিস আমরা দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ছোট, এবং যার জন্য তিনি অনেক দোয়া করেছেন, যাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস। আজওয়াদ মানে খুব হাই কোয়ালিটি, যার চাইতে আর ভালো হতে পারে না। আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সকল ভালো গুণের শ্রেষ্ঠ গুণের অধিকারী। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলবেন না নাকি সুবহান আল্লাহ, নাকি অনলাইনে বলছেন? আচ্ছা, ঠিক আছে, আপনারা সুবহানাল্লাহ। মিউট হয়ে আছেন বুঝতে পারছি। ইনশাল্লাহ অবশ্যই জোরে বলবেন সুবহান আল্লাহ। মানে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভালো গুণ আছে সেই গুণের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আজওয়াদান নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। এবং তিনি আরো কি করতেন, এই রমাজান এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রস্তুতিগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে বোঝা যায়। তার মধ্যে একটা আমরা জেনেছি, গুরুত্ব দিতেন, খুবই গুরুত্ব দিতেন, এবং খুব লেখাপড়া করতেন বেশি। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে শিক্ষা দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন, খুশি হতেন এই রমাজান উপলক্ষে, এবং এই রমাজানকে বরণ করার জন্য, গ্রহণ করার জন্য, রমাজানের ইবাদতকে সহজত করার জন্য তিনি 1 মাস ধরে তিনি প্রস্তুতি নিতেন। আলহামদুলিল্লাহ। আর আরো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে পৌঁছে যেতেন, যখন রমাজান চলে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, এমন কি ওয়াকানা আজওয়াদা, তিনি আরো ত্বরান্বিত, আরো উচ্চতর, আরো হাই কোয়ালিটির আচার ব্যবহার, সকল মানবীয় গুণের শ্রেষ্ঠ গুণে গুণান্বিত, ইসলামের সকল কর্মকাণ্ডগুলো তার জীবনে বাস্তবায়ন আরো প্রতিফলিত করতেন। হ্যাঁ, কখন? হিনা ইয়ালকাহু জিবরিল, যখন আহ যখন জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসতেন, যখন তিনি জিবরাইলের সাথে দেখা করতেন। এবং এটা কি ফি কুল্লি লাইলাতিন,
রমজান মাসের প্রত্যেক রাত্রিতেই ফয়ুদারিসুহুল কুরআন, আর জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিতেন। তাহলে রমজান মাসে আরেকটি কর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সেটা হচ্ছে কোরআন শিক্ষা করতেন, মুখস্থ করতেন, অর্থ জানতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি কোরআন শুনিয়ে দিতেন জিব্রাইল আলাইহিস সালামকে। জিব্রাইল জিব্রাইল আলাইহিসসালাম শিক্ষা দিতেন, তিনি শুনতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিব্রাইলকে শুনিয়ে দিতেন, তিনি মুখস্থ শুনিয়ে দিতেন কোরআন। জি হ্যাঁ, তাহলে আপনার মুখস্থ করতে হবে কোরআন এই রমজান মাসে, এটাও একটি আপনার জন্য করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেছেন প্রস্তুতিমূলক, আমাদেরকেও করতে হবে এগুলো করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন বিল খায়রি কারিহিল মুরসাল, দ্রুত গতি বায়ুর ন্যায় তিনি চঞ্চল হয়ে যেতেন, এত ত্বরান্বিত হয়ে যেতেন, এত উদ্গ্রীব, উৎকণ্ঠা নয়, এত উদ্গ্রীব হয়ে থাকতেন, চাতক পাখির মতো চেয়ে থাকতেন না, তিনি দ্রুত গতি করতেন। এমনকি এক ঘরের কোণাতে যদি একটা জিনিসও থাকতো পরে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করে দিতেন। তাই সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু সাদাকাতিন আফদালু ফি রমাদান, রমজান মাসে কোন কোন দান বা কোনটি উত্তম জিনিস, তো কোন জিনিসটা সবচাইতে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে আর সদাকাতু ফি রমাদান, রমজান মাসের সদাকা, রমজান মাসের রমজান মাসের রমজান মাসের দান করাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান। এমনকি প্রত্যেকটা হাদিসের আর করছে না, শুধু মূল হাদিসগুলো বলছি সময় স্বল্পতার কারণে। আল আল উমরাতু ফি রমাদান, রমজান মাসের উমরা করাটা, যারা সৌদিতে আছেন চেষ্টা করবেন। আল্লাহর কসম আজকেও আমাকে যেতে বলেছেন, এবং আগামী সপ্তাহে আমি যেতাম আল্লাহর ঘরে, কিন্তু আমি যে মাদ্রাসার সাথে আছি, যে কাজগুলো বর্তমান এখন করছি, এটা যেন আমার উপরে ওয়াজিব হয়ে পড়েছে। এই জন্য আমি ইনশাল্লাহ পরে যাব, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। এবং যেই ভাই আব্দুর রাজ্জাক ভাই ইটালিতে থাকেন, আমি তাকে আরো বলেছি আপনি দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে, যে আমি যে এটা বললাম আল্লাহ, যে আমার এই প্রয়োজনীয় কাজগুলো, এবং আমি না গেলে যে লাখ দেড়েক টাকা বাঁচবে, সেটার ফায়দা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, এবং আমার কর্মগুলো, আমার যেই গবেষণা কর্মগুলো আছে, যেগুলো বই ছাপায়, সেগুলোতে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। এই দোয়া আমাদের ইউরোপ কান্ট্রির ইমাম সাহেব আব্দুর রাজ্জাক ভাইকে আজকে বিকালবেলায় শিখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সৎকর্মের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার কাছে যেটা ভালো, আপনার জীবনের ভালো কর্ম মনে হয়, সেটা বলে আল্লাহ তাআলার কাছে আপনি কাকুতি মিনতি করবেন ইনশাল্লাহ। রমজান মাসে অত্যধিক একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লা ইউকাদ্দিরুল কদরু ইল্লা বিদুআ, দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য বেশি বেশি দোয়া, ইস্তিগফার এবং কোরআন তেলাওয়াত করা, যেটা আপনাকে আগের থেকে করতে হবে। অভ্যস্ত থাকলে রমাজানকে আপনি ভালো পাবেন। রমাজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত হয়ে যেতেন, কিন্তু একদিন হঠাৎ করে সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠছিলেন, কলা এবং বললেন আমিন আমিন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নামার পরে সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, কেন আমিন আমিন বললেন? এক নম্বরে যেটা এসেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারগিমা আনফু রাজুলিন, ফারগিমা আনফু রাজুলিন, কোনো মানুষের নাক ধুলাই ধূসরিত হোক, ধুলাই ধূসরিত হোক। কোন মানুষের নাক ধুলাই ধূসরিত হবে, কোন মানুষের কোন মানুষ অপমানিত হবে,
কোন মানুষ লাঞ্ছিত হবে, কোন মানুষ রিজিক পাবে না, কোন মানুষ অপমানিত হবে, সেই মানুষ যে দাখলা আলাইহি রমাদান, যেই মানুষের কাছে রমাজান মাস পৌঁছে গেল, কিন্তু সে আহ, যে রমাজান মাস পৌঁছে গেল, সুম্মান সালাখ, আবার রমাজান মাস চলেও গেল, কিন্তু কবলা, আর রমাজান মাস চলে যাওয়ার আগেই কবলা আইয়া গুফির বা ইউগফারু লাহু, তার জন্য সে ক্ষমা করে নিতে পারল না, তার জন্য জান্নাত ক্রয় করে নিতে পারল না, রমাজান মাস পাবার পরেও জান্নাত ক্রয় করে নিতে পারল না, সে ব্যক্তি অপমানিত হোক, ধুলাই ধূসরিত হোক। আর অন্য আরেক হাদিসে এসেছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মিম্বারের উপরে উঠলেন, সেই হাদিসের মধ্যে এসেছে ফাদখালান নার ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমাজান মাস পাবার পরেও তাকে নিষ্পাপ করে নিতে পারলো না, তার গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, যে রমজানের ইবাদত, রমজানকে ভিত্তি করে বা রমজানের বিনিময়ে জান্নাত ক্রয় করতে পারলো না, ফাদাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে চলে গেল। ফাআবাদাহুল্লাহু, আর আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে অনেক দূরে পাঠিয়ে দিলেন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেননি, তাই জিবরাইল আলাইহিস সালাম বললেন, গুল, হে নবী আপনি বলুন, ভুল আপনি বলুন, আমিন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমাকে বলতে বললেন আমিন, তখন আমি ফাকুলতু আমিন, তখন আমি বললাম আমিন। তো দেখুন, জাহান্নামে চলে যাবে যদি রমাজান মাস পাবার পরে সে নিজেকে আহ জান্নাতি না করতে পারে। তারপরেও রমাজান মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি করতেন আমরা ইনশাল্লাহ অন্যদিন জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত গুলো কি কি ছিল রমাজান মাসে, স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি করতেন সেগুলো আমরা জানবো। কিন্তু রমাজান মাস এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি নিজে ইবাদত করলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইকাযা আহলাহু, তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। ওয়াহিয়াল লাইলা, আর রাত্রিকে জাগিয়ে দিতেন, মানে তিনি নিজে রাত্রি জাগরণ করতেন। তাহলে রমাজান মাসের প্রস্তুতি স্বরূপ শুধু নয়, রমাজানের গুরুত্ব মাত্রে আমরা দেখতে পাচ্ছি রমাজান মাসে বেশি বেশি করে আমরা রাত্রি জাগব, এবং কোরআন তেলাওয়াত, সদাকা এবং কিয়াম, স্পেশালি কিয়ামের কথা আছে, আমরা সেটা করব, সালাত আদায় করব ইনশাল্লাহ। তো যত খুশি তারা ফালু, বেশি বেশি করে নফল ইবাদত করবেন ইনশাল্লাহ, তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন ইনশাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই কাজগুলো করেছেন। শুধু কি তাই, ওয়াশাদ্দাল মিদ ওয়াজাদ্দা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চেষ্টা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন, শুধু কি চেষ্টা করতেন, ওয়াশাদ্দাল মিজার, আর তিনি কোমর বেঁধে নেমে পড়তেন, এভাবে কোমর বাঁধতেন, তিনি কোমর বেঁধে নেমে পড়তেন। এটা যদি কেনায়া বা আলিগড়ি বা রূপক অর্থে ব্যবহার হয়, তারপরেও হাদিসের ব্যাখ্যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই আগ্রহ ভরে ইবাদত করতেন। এমনি রমাজান মাস ছাড়াও তিনি বেশি, তো রমাজান মাসে বিশেষ করে বেশি হাদিসে এসেছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, বা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। আব্দুল্লাহ ইবনে শাখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ও হুয়া ইসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু ওয়ালি জাউফিহি, আর তার বুকের মধ্যে, ফি সাদরিহি অন্য বর্ণনায় এসেছে, অন্য হাদিসে
যে তার বুকের মধ্যে তিনি এমনভাবে কাঁদছিলেন যে কাজির আজিরুন কাজিরিল মির্জালি, তামার পাত্রে তামার পাতিলে যেমন রান্না করলে টকবগিয়ে ফুটে ওঠে সেভাবে ফুটে উঠছে। আবার আর এক হাদিসে এসেছে কা আজিরি রোহা, মানে ভাত উথলানোর সময় যেমন বলকিয়ে বলকিয়ে চাপা টকবগিয়ে একটা শব্দ হয়, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুকের মধ্যে এভাবে শব্দ হচ্ছে মিনাল বুকা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাঁদার কারণে মূলত সেভাবে শব্দ হচ্ছে। তার মানে সলাতের মধ্যে এবং রমাজান মাসে বেশি বেশি করে কাঁদতে হবে। যদি একবার কাঁদতে পারেন, দুইবার কাঁদতে পারেন, যতবার কাঁদবেন, একবারও যদি আল্লাহর ভয়ে কাঁদেন, লা ইয়ালিজুন নার মান বাকি মিন খশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার বলেছেন যে সূচের মধ্যে দিয়ে কি আহ হাতি বা উট পার হওয়া সম্ভব না, বা অথবা আর এক হাদিসে উদাহরণ দিয়েছেন উলানের মধ্যে কি আবার দুধ প্রবেশ করে না, করে না, ঠিক তেমনি কোনো দিনই কোনো মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদবে সে কখনোই জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে গুরুত্ব দিয়েছেন এতটাই বেশি, হাত্তা তাওয়াররামাত কদামাহু, তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। ওফি রিওয়ায়াতিন, আর অন্য হাদিসে এসেছে আহ র রবিমা তাওয়ার রমাত, তাওয়ার রমাত, তার মানে রবিমা সা কহু, তার পায়ের কাণ্ড ফুলে যেত। কমপক্ষে একটানা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলে সাধারণত পা ফুলে যায়। আর্মি যারা ট্রেনিং করেছেন জানেন 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে, আর অসুস্থ হলে অনেক সময় সর্বনিম্ন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে একটানা পা খুলে যায়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রমাজান মাসে এবং তাহাজ্জুদ নামাজে মানে সলাতে তিনি বাকারা এবং আলী ইমরান পড়েছেন। আর আমরা কি করি সম্মানিত দিনী ভাই, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশ বলবো না, তবে যেভাবে সলাত আদায় করা দরকার ঠিক সেভাবে আমরা করি না। কেউ কেউ আবার তো মুরগির ঠোকরের মতো ঠকাঠক নামাজ পড়ে। আমি ছোটবেলাতে খতম তারাবি পড়িয়েছি, সেই 99 থেকে বহু বছর খতম তারাবি পড়িয়েছি। তো আমি আল্লাহর কসম আমি নিজেই বহুবার কত দ্রুত যে বলতে পারতাম, একটা প্রতিযোগিতা হতো কে কত বেশি জোরে পড়াতে পারবে। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি মিন কুল্লি যানবিন, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ودمر أعداء الدين، اللهم انصر إخواننا المستضعفين في فلسطين وعراق وإيران وأفغانستان وفي كل مكان من البلدان، خاصة اللهم انصر إخواننا المستضعفين والمجاهدين وأخونا وإخوتنا الذين في كندا وكويت وسعودي عرب الذين أعرفهم، اللهم انصر إخواننا، اللهم انصر، اللهم ساعدنا, আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা, অসংখ্য দিনী ভাইরা তারা পরিবার ছেড়ে কলিজার টুকরা সন্তানকে ছেড়ে রিজিকের আশায় তারা বাইরে আছেন, প্রবাসে আছেন, তাদের জীবন খুবই কষ্টদায়ক। আল্লাহ, পরিবারের কাছে থাকা এটা যেমন বড় নিয়ামত, পরিবার থেকে দূরে থাকাও ঠিক তেমনি বড় এক পরীক্ষা।
আল্লাহ সেই পরীক্ষায় তাদেরকে সফলতা দান করে আল্লাহ আপনি আমাদের সবাইকে হালালান তাইয়্যিবা রিজিক, উত্তম রিজিক দান করুন। ছোট্ট এই পৃথিবীর জাহান্নাম নামক পেট, এটা আমরা ভরাতে পারি না। আল্লাহ আপনি ছাড়া আমরা কেউ ভরাতে পারবো না। আপনি আমাদের মনের চাহিদা এবং পেটের ক্ষুধা মিটিয়ে দিন আল্লাহ। মহান আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাবেন না। ইন্না আইযামাল বালাই মাআল ইযমিল জাযা। যত বড় পরীক্ষা হবে তত বড় পুরস্কার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, হে আল্লাহ আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফেলাবেন না। তাই সম্মানিত দিনী ভাই, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মগুলি আমরা জেনে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে একনিষ্ঠ ইবাদত করতেন। কমপক্ষে 5 মিনিট আগে আমাকে জানাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাজানকে গ্রহণ করার জন্য খুশি তো হতেন, প্রস্তুতি তো 1 মাস আগের থেকে নিতেন এবং তিনি পাক্কা নিয়ত করতেন। ইসলামের যে কোনো জিনিস নিয়তের উপরে নির্ভর করবে। আসাসু আইয়ে আমালিন ফিল ইসলামি আনিয়া, আসাসু আইয়ে আমালিন। পৃথিবীর প্রত্যেকটা আমলের মূল ভিত্তি কি? বলছে মূল ভিত্তি হচ্ছে আর নিয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস কিছুটা ইমপ্লিসিটি, মানে প্রথম প্রথম মনে হবে যে অস্পষ্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা সবাই জানি। পরের কথাগুলো না জানাতে এটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয় না, বলে সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। কিন্তু কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উদাহরণ দিয়ে বলেছেন। তো উদাহরণ আমরা দেই না, এর জন্য সহজ হয় না। তো উদাহরণ আমি কি উদাহরণ দেই দেখি, মাঝে মাঝে এটা বলে থাকি। একটা মনে করেন আহ একটা মনে করেন বাম্বু, বাঁশ কোথাও রাস্তার পাশে পুঁতে রাখলেন আর মনে মনে ভাবলেন এদিক দিয়ে যে যাবে এখানে বাড়ি খাবে, পড়ে যাবে, কষ্ট পাবে, তাহলে আপনি গুনাহগার হবেন। অথবা একটা বাঁশ আপনি পুঁতে রাখলেন রাস্তার ধারে এবং ভাবলেন এখানে কেউ সাইকেল রাখবে, এখানে এসে মানুষ সতর্ক হবে সামনে যদি কিছু থাকে, ইত্যাদি ইত্যাদি। ভালো নিয়তে যদি করেন, একই বাঁশ একই স্থান, আপনি সোয়াব পাবেন। তো পৃথিবীর প্রত্যেকটা কাজ আপনি যদি আগে নিয়ত করেন, সেই নিয়তের কারণে ইসলাম এমন শান্তিপূর্ণ এবং এত সুইটেবল অ্যান্ড হিউম্যানিটিক, মানে রিলিজিয়াস বা রিলিজন, সেটা কি যে আপনি শুধু নিয়ত করার কারণে ওই কাজ যদি নাও হয়, ওই কাজের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। একদম সহিহ হাদিসে এসেছে। তো আপনারা নিয়ত করবেন আগে, এবং আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা ভালো কাজ করো তোমরা খুশি হয়ে যাও। তো আমরা যখন ভালো কাজ করি তখন আমরা খুশি হব ইনশাআল্লাহ। এই রমাজানকে কেন্দ্র করে আমরা খুশি হব, কিন্তু বিদাত করা যাবে না। খুশির ঠেলায় আবার অগ্রিম সিয়াম থাকা যাবে না। সম্মানিত দিনী ভাই, হাতে খুবই অল্প সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর 5 সাল্লাম মিনিট আছে, জি। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এতগুলো কথা শুনে কি মনে হলো? সবচেয়ে বেশি মনে করেন যে হাদিসগুলো বললাম, সলাতের মধ্যে তার পা ফুলে যেত, তিনি রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, আনন্দ করতেন, তিনি দোয়া করতেন, তা তিনি লেখাপড়া করতেন। সব কিছুর মূলে বারবার কোন জিনিসটা ফিরে আসছে বলেন? আপনাদের জন্য শেষ প্রশ্ন। যে পারবে, ইউ আর কানাডা ভাই, আই কান্ট মেমোরাইজ আনটিল নাও আপনার নাম কি, বাট ইয়োর symbolical জাবের। name is so acceptable. Our hope, inshallah, our hope is the final hope. We will go to Jannah, inshallah. ইনশাল্লাহ। Name, please. জাবের আমার নাম, শেখ। আর শেখ আপনার 5 মিনিটের মতো সময় আছে, শেখ। জি। জি জি, আপনার নাম জাবির ভাই না? জাবের, জি। আচ্ছা জাবির ভাই, আপনি ইনশাল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। এতগুলো হাদিস এতগুলো হাদিস বললাম, জি। এখান থেকে প্রশ্ন, শেষ প্রশ্ন, এটাই শেষ কথা আমাদের। দোয়াও হয়ে গেছে এক ফাঁকে। সেটা হচ্ছে কোন জিনিসটা বেশি করা উত্তম?
রমাদান মাসে রামাজানকে, কেন্দ্র রামাজান করে। মাসে, জি জি জি। জি বলেন ভাইয়া দেখি বলেন। কে পারে, যে কেউ, এনিওয়ান, এনিবডি। রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উত্তম। আচ্ছা বেশি দেখি, বেশি কোরআন আনাদা তেলাওয়াত করা পার্সন। এবং কোরআন তেলাওয়াতের শিক্ষা, এর হ্যাঁ। পাশাপাশি নফল নফল ইবাদত। মাশাল্লাহ মাশাল্লাহ। এনিওয়ান ক্যান ডিফেন্ড আনসার? দোয়া শেখ, এনিওয়ান? বেশি বেশি হ্যাঁ, দোয়া করা। মাশাল্লাহ মাশাল্লাহ জি জি। মাশাল্লাহ। আপনারা যেটাই বলবেন সেটাই বেশি বেশি। আসলে বেশি ইবাদত করাই হচ্ছে রমাজান মাসের জি মাহাত্ম এবং শ্রেষ্ঠ গুরুত্ব। অন্যান্য কোন কোন ইবাদত করলে বেশি মানে বেশি সোয়াব আল্লাহ তাআলা দিবেন, এই মর্মে 70 গুণের হাদিসটা সঠিক নয়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ, বিষয়টা এরকম নয়। বরং 700 গুণ, 70-এর চাইতেও আল্লাহ তাআলা বেশি করে দিবেন। আর আমরা ওই জয়ীফ হাদিস আছে 700, 70, ওটার উপরে ধরে আছি, দেখেছেন? আমরা কত বোকা, লাভ নিতেও আমরা নিতে চাই না। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তবে হ্যাঁ, নিশ্চয় আমাদের ভাই, আপনারা যে যে উত্তর দিবেন সবারটাই হবে, কিন্তু প্রত্যেকটা ইবাদতের মধ্যেই কোরআন সংশ্লিষ্ট। আপনি যদি সলাত আদায় করেন, কোরআন আছে। নফল সলাত আদায় করেন, কোরআন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে কোরআন শিক্ষা করেছেন এবং শুনিয়েছেন। এই জন্য বিশেষ করে, আর আমরা তো জানি জিকির একটা মন তাজা, জিকির হচ্ছে মানুষের আত্মার জীবন, হ্যাঁ, আত্মার আবার খোরাক। তো এই জিকির হচ্ছে সবচেয়ে আফজলু তিলাওয়া বা আফজলু জিকির। ও তিলাওয়া আফজলু আম জিকির, সবচেয়ে ভালো জিকির হচ্ছে তিলাওয়াত। প্রত্যেকটা ইবাদতের সাথে আপনারা সময় পাবার সাথে সাথে ভারিয়ান্ট, যে ভারিয়াস যে সকল আছে সেগুলো তো করবেনই, যে একটু সময় পেলেও আপনারা কোরআন পড়বেন। আপনারা, সর্বশেষ কথা, মদিনাতে একজন আরবি মূর্খ এবং কম শিক্ষিত, সে অ্যাক্সিডেন্ট করেছিল। তার পা একদম পচে গিয়েছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। ইয়া মুমার রেজা, ইয়া মুমার রেজা, ওহে নার্স, ওহে নার্স বলে চিৎকার করছিল। তো আমরা, এটা মদিনার পাশেই, তো ওই মানুষটা বুঝতে পারছিল আমরা মানে মিন জামিয়াত ইসলামিয়া, তো তুল্লাব। তো বলছে, আমার আগে দু একজনকে ডেকেছে, তারা চলে এসেছে। আমি আমার একটা স্যারকে দেখতে গিয়েছিলাম, অসুস্থ ছিলেন। তো সেই সময় বলছে, হ্যাঁ শাইখনা, তাফাদ্দল তাফাদ্দল, আসেন আসেন আসেন, আমাদের কাছে বসেন। বসলাম, গেলাম, জোরে জোরে ডেকে নিচ্ছে, বলছে উতলু তিলাওয়াত করেন, তিলাওয়াত করেন, তিলাওয়াত করেন। তো তো একজন অসুস্থ মানুষ, তেলাওয়াত করলাম, যতক্ষণ তেলাওয়াত ততক্ষণ চুপ। আবার মাঝে মাঝে বলছে, ও যে পচা দুর্গন্ধ আসতেছে, তো তো অনেকেই থাকতে পারছে না। আমিও কিছুক্ষণ পরে বললাম যে আলাইহা নাদা বা ওনাকে, আমাকে সেখানে যেতে হবে। তো বলছে যে ইয়াল্লা ইয়াল্লাহ মুসাউবিশ, আনা মুসাউবিশ, মানে আমি তোমাকে বিরক্ত করছি। শাকগিলি শাসা, বলছে ওই যে ইয়েটা দাও, শাসা মানে টিভি চালু করে দাও। কোরআন, টিভির কোরআনই, ও যে আল্লাহর ঘর দেখায় আর হচ্ছে কোরআন তেলাওয়াত হয়, ওটা শুনছে আর চুপ করে আছে। যখনই কোরআন বন্ধ হচ্ছে, অথবা আমরা যখন কোরআন বন্ধ করছি, কি চিৎকার! তো কোরআন যে এক মহা কিসের জাদু! আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লাইসা লাইসা বিসিহর, দিস ইজ নট অনলি আ magic, this is the curious and so glorious and so sweet tone, and this is the most important medicine for your soul